স্থানীয় সংবাদ পড়ছে চন্দনলেখা পাল। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, প্রাক্তন প্রধানমন্ত্রী ভারতরত্ন প্রয়াত অটল বিহারী বাজপেয়ীর জন্মবার্ষিকীতে আজ দেশ জুড়ে সুশাসন দিবস পালিত হচ্ছে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা আজ বিকেলে উদয়পুরে দুদিনব্যাপী রাজ্যভিত্তিক অটল কবিতা ও সাহিত্য উৎসবের সূচনা করেন। উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে আজ দেশ জুড়ে পালিত হচ্ছে খ্রিস্টান ধর্মাবলম্বীদের প্রধান উৎসব বড়দিন। রাজ্যের 7টি বিধানসভা আসনের খসড়া ভোটার তালিকার উপর গৃহীত দাবি ও আপত্তি সমূহের নিষ্পত্তির কাজ আগামীকাল শেষ হবে। সদরের অনূর্ধ্ব 13 বছরের ক্রিকেটে সুপার 4-এর লিগ পর্যায়ের লড়াই আগামীকাল থেকে শুরু হচ্ছে। এবারে আসছি বিস্তারিত সংবাদে। প্রাক্তন প্রধানমন্ত্রী ভারতরত্ন প্রয়াত অটল বিহারী বাজপেয়ীর জন্মবার্ষিকীতে আজ দেশ জুড়ে সুশাসন দিবস পালিত হচ্ছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন দিল্লিতে সদৈব অটল স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন। প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা, রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান হরিবংশ, বিজেপি জাতীয় সভাপতি জেপি নাড্ডা এবং অন্যান্যরা পুষ্পস্তবক অর্পণ করে তাঁকে শ্রদ্ধা জানান। মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা আজ বিকেলে উদয়পুরে দুদিনব্যাপী রাজ্যভিত্তিক অটল কবিতা ও সাহিত্য উৎসবের সূচনা করে বলেন, প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াত অটল বিহারী বাজপেয়ী তাঁর শাসনকালে প্রকৃত শাসন এবং সুশাসন কি তা দেখিয়ে গেছেন। তিনি বলেন, শুধু শাসন করলেই হবে না, মানুষের সঙ্গে সুসম্পর্ক রাখাটাও জরুরি। তিনি বলেন, অটল বিহারী বাজপেয়ীর জীবন ও আদর্শ সম্পর্কে সকলকে অবহিত করার লক্ষ্যে এই ধরনের কবিতা ও সাহিত্য উৎসব একটা বাস্তবমুখী উদ্যোগ। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী একটি স্মরণিকা প্রকাশ করেন। মুখ্যমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর লেখা একটি কবিতা তার ভাষণ শেষে পাঠ করেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, রাজ্য সাংস্কৃতিক উপদেষ্টা কমিটির ভাইস চেয়ারম্যান সুব্রত চক্রবর্তী। স্বাগত ভাষণ দেন তথ্য সংস্কৃতি দপ্তরের অধিকর্তা ড পি.কে. চক্রবর্তী। অটল বিহারী বাজপেয়ীর জন্মদিন উপলক্ষে উদয়পুর রাজর্ষি কলাক্ষেত্রে আয়োজিত এই উৎসবে উপস্থিত ছিলেন বিভিন্ন এলাকার বিধায়ক সহ জনপ্রতিনিধিরা। রাজ্যভিত্তিক এই উৎসবে গোটা উত্তর পূর্ব রাজ্যের পশ্চিমবঙ্গ সহ ত্রিপুরা রাজ্যের 4 শতাধিক বিশিষ্ট কবি ও সাহিত্যিকরা অংশ নিয়েছেন। মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা আজ সুশাসন দিবসে আগরতলার শ্যামাপ্রসাদ লেনে ত্রিপুরা ইনস্টিটিউশন ফর ট্রান্সফরমেশনের উদ্বোধন করেন। উদ্বোধনী ভাষণে তিনি বলেন, স্বচ্ছতা হচ্ছে সরকারের অগ্রাধিকার। প্রধানমন্ত্রীর নেতৃত্বে স্বচ্ছতার মাধ্যমে আমাদের কাজ করতে হবে বলে উল্লেখ করেন তিনি। সমাজের উপর থেকে একেবারে অন্তিম ব্যক্তি পর্যন্ত সঠিকভাবে সমস্ত সুযোগ পৌঁছে দেওয়াই হল সুশাসন। মুখ্যমন্ত্রী বলেন, নীতি আয়োগের সুপারিশে এই প্রতিষ্ঠানটি স্থাপন করা হয়েছে। এখান থেকে রাজ্যের 8টি জেলা, 23টি মহকুমা এবং 58টি ব্লকের সঙ্গে সরাসরি যোগাযোগ করা যাবে। এখন পঞ্চায়েতকেও এর সঙ্গে যুক্ত করার উদ্যোগ নেওয়া হচ্ছে। তিনি আরো বলেন, এই প্রতিষ্ঠানটি স্থাপন করার ফলে প্রশাসনের কাজে আরো গতি আসবে। মুখ্যমন্ত্রী বলেন, এই যে সুশাসন, আমি আজকে এক জায়গায় বলেছি, সুশাসনের মাধ্যমে আমাদের কিন্তু সুসম্পর্ক একটা বিষয় আছে। দ্যাট অলসো উই হ্যাভ টু এস্টাবলিশ। অন্তিম ব্যক্তি যেন মনে করে না এই সরকারের সাথে আমাদের সুসম্পর্ক আছে। বিরোধী থাকবে, বিরোধীদের ঠিক আছে, কিন্তু উনি অটলজি বিরোধী নেতা থাকা সত্ত্বেও সরকারের যে ভালো কাজগুলোকে উনি সবসময় সম্মান করতেন। আজ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী প্রতিষ্ঠানে ওয়ার রুম, মিডিয়া রুম এবং আইটি রুমের উদ্বোধন করেন। অনুষ্ঠানে তিনি সরকারের আগামী পরিকল্পনার রূপরেখা সহ 3টি বইয়ের আবরণ উন্মোচন করেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে মুখ্য সচিব জে.কে. সিনহা, সচিব কিরণ গিত্তে এবং সচিব পি.কে. চক্রবর্তী বক্তব্য রাখেন। এই অনুষ্ঠানের শেষে মুখ্যমন্ত্রী 6টি মোবাইল কমন সার্ভিস ভ্যানের যাত্রার সূচনা করেন। ত্রিপুরা প্রদেশ বিজেপি কার্যালয়ে আজ অটল বিহারী বাজপেয়ীর জন্মদিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা, বিজেপি রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য, আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার, সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষামন্ত্রী টিঙ্কু রায়, বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায় সহ অন্যান্য কার্যকর্তারা। মুখ্যমন্ত্রী সহ অন্যান্যরা অটল বিহারী বাজপেয়ীর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে আজ দেশ জুড়ে পালিত হচ্ছে খ্রিস্টান ধর্মাবলম্বীদের প্রধান উৎসব বড়দিন। গতকাল মধ্যরাত থেকেই রাজ্য ও গির্জাগুলিতে শুরু হয়েছে প্রার্থনা সভা। মূল অনুষ্ঠান হয় মরিয়মনগর ক্যাথলিক গির্জায়। তাছাড়া নন্দননগর ডনবস্কো গির্জা, দুর্জয়নগর গির্জায় পালিত হয় বড়দিন। এদিকে বড়দিন উপলক্ষে শহর আগরতলাকে সুন্দরভাবে সাজানো হয়েছে। বিভিন্ন কেক প্যাস্ট্রির দোকানগুলিতে ভিড় রয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বড়দিন উপলক্ষে জনগণকে শুভেচ্ছা জানিয়ে এই উৎসবের মরশুম সকলের জন্য আনন্দ, শান্তি ও সমৃদ্ধি বয়ে নিয়ে আসবে বলে আশা প্রকাশ করেন। প্রধানমন্ত্রী আরো বলেন, দেশের উন্নয়ন যাত্রায় ভারতের তরুণরা সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশীদার। তিনি বলেন, সরকার 2047 সালের মধ্যে একটি উন্নত ভারত গড়ার লক্ষ্য নিয়ে এগিয়ে চলেছে। আজ নতুন দিল্লিতে তাঁর বাসভবনে ক্রিসমাস উপলক্ষে খ্রিস্টান ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, সরকার সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াস এই মন্ত্রে বিশ্বাস করে।
মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা বলেছেন, অন্ধকার থেকে আলোর পথে যাবার যে বার্তা প্রভু যীশু দিয়েছিলেন সেই শান্তির বার্তা আজকের দিনেও প্রাসঙ্গিক। আজ বড়দিন উপলক্ষে মরিয়মনগরের শান্তির রানী ক্যাথলিক গির্জায় এক বিশেষ অনুষ্ঠানে তিনি একথা বলেন। আজ সকালে কেক কেটে বিশেষ অনুষ্ঠানের সূচনা করে মুখ্যমন্ত্রী বলেন, বর্তমান যুব সমাজকে অন্ধকারের দিক থেকে আলোর দিকে নিয়ে যাবার জন্য কাজ করে চলেছে রাজ্য সরকার। বিকশিত ভারত নিয়ে যে পরিকল্পনা নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সেই বিকশিত ভারতের শ্রেষ্ঠত্বের শিরোপা পেতে হলে কেবলমাত্র পরিকাঠামোগত উন্নয়নে একমাত্র রাস্তা নয়, মানসিকভাবেও বিকশিত হতে হবে। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক রতন চক্রবর্তী, গির্জার ফাদার টম, আগরতলা ডায়োসিসের প্রধান বিশপ লুমেন মান্টিরো সহ অন্যান্যরা। আজ গির্জায় বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়। প্রতি বছরের মতো মেলায় বসেছেন রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা ব্যবসায়ীরাও। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। রাজ্যে 7টি বিধানসভা আসনের খসড়া ভোটার তালিকার উপর গৃহীত দাবি ও আপত্তি সমূহের নিষ্পত্তির কাজ আগামীকাল শেষ হবে। নির্বাচন কমিশনের নির্ঘণ্ট অনুযায়ী আগামী 5ই জানুয়ারি সচিত্র চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। উল্লেখ্য, 2024 সালের 1 জানুয়ারি তারিখে বয়সের ভিত্তি ধরে চূড়ান্ত ভোটার তালিকা প্রণয়ন করা হবে। অটল বিহারী বাজপেয়ীর জন্মদিন তথা সুশাসন দিবস উপলক্ষে আজ সকালে আমবাসাস্থিত বিজেপি ধলাই জেলা কার্যালয়ে কবি, সাহিত্যিক, সাংবাদিক ও বুদ্ধিজীবীদের নিয়ে কাব্যাঞ্জলি অনুষ্ঠান হয়। অনুষ্ঠানের শুরুতেই ভারত মাতা, শ্যামাপ্রসাদ মুখার্জি ও অটল বিহারী বাজপেয়ীর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা জানানো হয়। স্বাগত ভাষণ দেন বিজেপি 47 আমবাসা মন্ডল কমিটির সভাপতি চন্দন ভৌমিক। বক্তব্য রাখেন অনুষ্ঠানের আহ্বায়ক, আমবাসা পুর পরিষদের কাউন্সিলর উত্তম অধিকারী। অনুষ্ঠানে অটল বিহারী বাজপেয়ীর জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। কৈলাসহরস্থিত বিজেপি জেলা কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে অটল বিহারী বাজপেয়ীর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা জানানো হয়। উপস্থিত ছিলেন কৈলাসহর পুর পরিষদের চেয়ারপারসন চপলা রানী দেবরায়, রাজ্য ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান মবস্বর আলী প্রমুখ। এখানে কবি, সাহিত্যিক, সাংবাদিকদের সম্মানিত করা হয়। অনুষ্ঠিত হয় সাহিত্যের আসরও। এ উপলক্ষে বিজেপির পক্ষ থেকে ফটিকরায় প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে রোগীদের মধ্যে ফল ও মিষ্টি বিতরণ করা হয়। উপস্থিত ছিলেন রাজ্যের প্রাণী সম্পদ বিকাশ মন্ত্রী সুধাংশু দাস। ফটিকরায়ের গোকুলনগরে আয়োজিত অনুষ্ঠানে প্রয়াত অটল বিহারী বাজপেয়ীর জীবন ও কর্মধারা নিয়ে আলোচনা সভায় উপস্থিত ছিলেন রাজ্যের মৎস্যমন্ত্রী সুধাংশু দাস, ঊনকোটি জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস প্রমুখ। বনমালীপুর বিজেপি মন্ডলের অন্তর্গত 45 নম্বর বুথে অটল বিহারী বাজপেয়ীর জন্মজয়ন্তীর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য। শ্রী ভট্টাচার্য অটল বিহারী বাজপেয়ীর দেশের প্রতি নিষ্ঠা ও তাঁর জীবন ও আদর্শ নিয়ে আলোচনা করেন। তাছাড়া 5 নম্বর বুথের উদ্যোগেও দিনটি পালন করা হয়। খয়েরপুর মন্ডল কার্যালয়ে উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক রতন চক্রবর্তী। গোমতী জেলায় বিজেপির গোমতী জেলা অফিসে অটল ভবনে মূল অনুষ্ঠানে আজ সকালে অটল বিহারী বাজপেয়ীর প্রতিকৃতিতে মাল্যদান করেন বিজেপির গোমতী জেলার সাধারণ সম্পাদক উত্তম দে সহ দলীয় কর্মকর্তারা। অটল বিহারী বাজপেয়ীর জীবন আদর্শ নিয়ে সংক্ষিপ্ত আলোচনা হয়। দলের প্রচার সম্পাদক ত্রিদীপ কান্তি দাস জানান, গোমতী জেলার 7টি মন্ডলের 403টি বুথে দিনটি পালিত হয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ডক্টর মনসুখ মান্ডভিয়া আজ মেডটেক মিত্র চালু করেছেন। মেডটেক উদ্ভাবকদের ক্ষমতায়ন এবং স্বাস্থ্যসেবা সমাধানের অগ্রগতির জন্য একটি কৌশলগত উদ্যোগ। ডক্টর মান্ডভিয়া বলেন, এটি ভারতে মেডটেক শিল্পের বিরাট পরিবর্তন ঘটাবে এবং সাশ্রয়ী মূল্যের মানসম্পন্ন চিকিৎসা সরঞ্জাম ও রোগ নির্ণয়ের দেশীয় বিকাশকে সহজতর করবে। কেন্দ্রীয় সামাজিক ন্যায় বিচার ও ক্ষমতায়ন প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক আজ বামুটিয়া ব্লকের অন্তর্গত উত্তর লক্ষ্মীলুঙ্গা গ্রাম পঞ্চায়েতে বিকশিত ভারত সংকল্প যাত্রায় উপস্থিত ছিলেন। তিনি সেখানে বলেন, এই বিকশিত ভারত সংকল্প যাত্রার উদ্দেশ্য হচ্ছে মানুষের ক্ষমতায়নের জন্য এবং সরকারের বিভিন্ন প্রকল্প সম্পর্কে মানুষকে অবগত করা। রাজ্যে বিকশিত ভারত সংকল্প যাত্রা উপলক্ষে 16টি গাড়ি গ্রাম ও শহর অঞ্চলে পরিক্রমা করছে। এই সংকল্প যাত্রার মধ্য দিয়ে কেন্দ্র রাজ্যের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পগুলির সুবিধা মানুষের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে। আজ আগরতলা ত্রিপুরা ইনস্টিটিউশন ফর ট্রান্সফরমেশনের উদ্বোধনী অনুষ্ঠানে তথ্য সচিব প্রদীপ চক্রবর্তী এই কথা বলেন। তিনি জানান, পঞ্চায়েত স্তরে সংকল্প যাত্রায় উল্লেখযোগ্য সংখ্যক লোক অংশ নিচ্ছেন। এছাড়া বিকশিত ভারত ভ্যান শহরাঞ্চলে আজ পর্যন্ত রাজ্যে 35টি স্থানে পরিক্রমা করেছে এবং এতে প্রায় 34,000 লোক অংশ নিয়েছেন। বিকশিত ভারত সংকল্প যাত্রার অঙ্গ হিসেবে আজ ঊনকোটি জেলা ফটিকরায় বিধানসভা কেন্দ্রের অধীন রাধানগর পঞ্চায়েতের শ্রীপুর হাইস্কুল প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্যমন্ত্রী সুধাংশু দাস। মৎস্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে বর্তমান কেন্দ্রীয় সরকারের আমলে দেশের প্রভূত উন্নতি করছে। বক্তব্য রাখেন ঊনকোটি জেলা পরিষদের সদস্য নীলকান্ত সিনহা, স্থানীয় উপপ্রধান সুব্রত দেবনাথ প্রমুখ। অনুষ্ঠানে ডিজিটাল জমি নথি প্রস্তুতকরণে রাধানগর পঞ্চায়েত 100% সাফল্য অর্জন করায় পুরস্কৃত করা হয়। কয়েকজন মহিলাকে পোষণ কিটও দেওয়া হয়। এখানে সরকারের বিভিন্ন দপ্তর থেকে জনগণকে পরিষেবা প্রদান করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পণ্ডিত মদন মোহন মালব্যকে তার জন্মবার্ষিকীতে শ্রদ্ধা জানিয়েছেন। সামাজিক মাধ্যমে প্রধানমন্ত্রী বলেছেন, মদন মোহন মালব্যের অতুলনীয় ব্যক্তিত্ব কর্মদেশের প্রতিটি প্রজন্মকে অনুপ্রাণিত করবে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, জাতি, সংস্কৃতি এবং যুবাদের উন্নত ভবিষ্যতের জন্য জীবন উৎসর্গ করার ক্ষেত্রে এক উদাহরণ পণ্ডিত মদন মোহন মালব্য। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে পণ্ডিত মদন মোহন মালব্যের সংগৃহীত রচনাগুলির 11টি খণ্ডের প্রথম ভাগের প্রকাশ করেন। খোয়াই বিজেপি জেলা কার্যালয়ে
অটল বিহারী বাজপেয়ীর জন্মদিন উপলক্ষে বুদ্ধিজীবী, সাহিত্যিক, সাংবাদিক এবং কবিদের নিয়ে একটি কাব্যাঞ্জলি সম্মেলন হয়। এখানে অটল বিহারী বাজপেয়ীর প্রতিকৃতিতে পুষ্পাঞ্জলি দেওয়া হয়। উপস্থিত ছিলেন বিজেপি খোয়াই জেলা সভাপতি বিধায়ক পিনাকি দাস চৌধুরী, বিজেপি খোয়াই জেলা সাধারণ সম্পাদক সমীর কুমার দাস, খোয়াই জেলা পরিষদের সভাধিপতি জয়দেব দেববর্মা সহ অন্যান্যরা। রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু আজ পানিসাগরস্থিত বিএসএফ এর 119 নম্বর ব্যাটালিয়নের মুখ্য কার্যালয় পরিদর্শন করেন। বিএসএফ মুখ্য কার্যালয়ে রাজ্যপালকে স্বাগত জানান বিএসএফ এর ডিআইজি মুরারি প্রসাদ সিং, কমান্ড্যান্ট এ কে সৈনি। তাছাড়াও রাজ্যপালকে বিএসএফ জওয়ানদের পক্ষ থেকে গার্ড অব অনার দেওয়া হয়। পরিদর্শনকালে রাজ্যপাল বিএসএফ জওয়ানদের সঙ্গে মত বিনিময় করেন। খেলার খবর। রাজ্য ক্রিকেট সংস্থা আয়োজিত সদরের অনূর্ধ্ব 13 বছরের ক্রিকেটে সুপার 4 লিগ পর্যায়ে লড়াই আগামীকাল থেকে শুরু হচ্ছে। এতে প্রথম পর্বে নরসিংগড়ের পঞ্চায়েত মাঠে শক্তিশালী এনএসআরসিসি খেলবে চম্পামুড়া সিসির বিরুদ্ধে এবং তালতলা মাঠে প্রগতি প্লে সেন্টার খেলবে এডিনগরের বিরুদ্ধে। পয়েন্টের বিচারে চ্যাম্পিয়নশিপের ফয়সালা হবে। শেষ করার আগে খবরের বিশেষ অংশগুলো আরেকবার। প্রাক্তন প্রধানমন্ত্রী ভারতরত্ন প্রয়াত অটল বিহারী বাজপেয়ীর জন্মবার্ষিকীতে আজ দেশ জুড়ে সুশাসন দিবস পালিত হচ্ছে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা আজ বিকেলে উদয়পুরে দুদিন ব্যাপী রাজ্যভিত্তিক অটল কবিতা ও সাহিত্য উৎসবের সূচনা করেন। উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে আজ দেশ জুড়ে পালিত হচ্ছে খ্রিস্টান ধর্মাবলম্বীদের প্রধান উৎসব বড়দিন। রাজ্যে 7টি বিধানসভা আসনের খসড়া ভোটার তালিকার উপর গৃহীত দাবি ও আপত্তি সমূহের নিষ্পত্তির কাজ আগামীকাল শেষ হবে। সদরের অনূর্ধ্ব 13 বছরের ক্রিকেটে সুপার 4 লিগ পর্যায়ের লড়াই আগামীকাল থেকে শুরু হচ্ছে। স্থানীয় সংবাদ আজকের মতো এখানে শেষ হলো।